আমাদের দুপুরে লাঞ্চ শুরু হয়ে গেল। এটা কি মুরগি? এটা কি মাছ? এটা কি মাছ? কি মাছ? সবাই শৃঙ্খলাবদ্ধভাবে দুপুরে লাঞ্চ নিয়ে নিচ্ছে, বুফে যার যার মতো করে শেষে। আমাদের বন্ধু শাহ আলম সহযোগিতা করতেছে সবাইকে। সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ওকে আছে। বুঝেছি তোমায়। কেমন হয়েছে রান্না? ওকে। সবকিছু ঠিক আছে দুলা ভাই? ভাই থ্যাংক ইউ। এখন ভাই নিয়ে আসছি, শ্বশুর বাড়ি এখানে যাচ্ছি ভাই। আলহামদুলিল্লাহ। আমাদের 3 দুলাভাই এক টেবিলে বসছে বোনদেরকে নিয়ে।
বন্ধুরা সবকিছু ঠিক আছে? না হ্যাঁ এই তো দোস্ত, এই যে তোরে তোরে ভালো করে তুলি। এটা হচ্ছে আমার বন্ধু সমন্ধি শালা। বন্ধুরা সবকিছু ঠিক আছে? সবকিছু ঠিক আছে। দুষ্টামি নাই তো রিয়েল রিয়েল আসলে লাগাতে তো সেদিকে রিয়েল হিটে আরো হিটে মেইন বৈশিষ্ট্য হলো ইভি সহ্য আর ইভি দই একটা বাংলার বোর্ড পারফেক্ট হার প্রোগ্রামের ডিটেলস এটা পরিবার সহ সিঙ্গেল অ্যালাউ না, সবুজ ছাড়া আর কেউ সিঙ্গেল অ্যালাউ না। ফ্যামিলি পিকনিক, সেটা ওই পিকনিকে ওটা মূলত বনভোজন, সেই আয়োজনটি আমাদের এই বন্ধুরা নেতৃত্ব দেবে। আমি এই কমিটির জন্য একটা জোরে হাততালি চাই। আগাম যাদের পক্ষে সম্ভব আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের এই বন্ধুদের বক্তব্য তো আমরা বনভোজনের দিন শুনবো। আমরা তাদের প্রতি আমরা চেষ্টা করেছি, তোদেরও চেষ্টা ছিল, তোরা এসেছিস, এই জন্য আমাদের আজকের অনুষ্ঠানটি আশা করি এখনো পর্যন্ত সার্থক। আর আমি এটা মনে করি যে আমাদের ব্যাচের যে প্রোগ্রামগুলো হয় এটা শুধু একটা মানে ঘোষণা দিলে আমার মনে হয়ে যায়, ঠিক এ ধরনেরই হয়ে গেছে আমাদের এই চড়ুইভাতি। আমরা বুঝতে পারিনি কখন হয়ে গেছে। আমরা শুধু আয়োজক, নামে আয়োজক। আমি মনে করি যারা ছিল আমাদের সাথে সবাই আমাদেরকে যতটুকু সম্ভব সবসময় সহযোগিতা করেছে, সবাই আয়োজক আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, তোদেরকে সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা। তোরা যে কষ্ট করে আসছিস, খুব খুশি হয়েছি আমরা। আর আমাদের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো একটু বললে খুশি হব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আর তোরা সবাই আসছস, এই জন্য আমরা খুব খুশি হয়েছি। আর তোদের খাওয়া তো মজা হয়েছে, ভালো লাগছে কিনা এটাই আর কি। দোস্ত তোমরা আসো,
তাহলে তোদের জন্য আয়োজন করছি, খুশি হয়েছি। আর তোদের জন্য পিঠা আছে, এই পিঠা তোরা খায়া যাস, পেছনে আছে। ধন্যবাদ বন্ধুরা, তোদের সবাইকে শুভেচ্ছা। তোরা সবাই অংশগ্রহণ করছিস, তার জন্য আজকে আমাদের এই চড়ুইবাতি। আমরা তোরা সবাই চেষ্টা করবি যে কোনো প্রোগ্রামে সবাই আন্তরিকতার সহিত যেন তোরা অংশগ্রহণ করিস, যাতে আমাদের গুতায় তোকে আনতে না হয়। তোরা নিজের থেকে চলে আসবি কোনো প্রোগ্রামে, প্রতিটা প্রোগ্রামে, তাহলে যারা আয়োজক থাকবে তাদের জন্য কাজ করতে অনেক সহজ হবে। ধন্যবাদ বন্ধু তোদের সবাইকে। বন্ধুরা, তোরা বলতেছো যে ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে এখানে এসে, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। আসলে খুব খুশি লাগতেছে, কিন্তু প্রকাশ তো করতে পারি না, প্রকাশ করার কোনো ভাষা নাই। খুব খুশি লাগতেছে। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। যাদের কাছে কল করছি প্রত্যেককে পজিটিভ পাইছি, নেগেটিভ কারোর কাছে পাই নাই। ভুলভ্রান্তি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর ভালো হইলে দোয়া করবা। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলে অনেক আনন্দের দিন। হৃদয় থেকে বলছি যে আমি এই 94 ব্যাচের রাঙামাটির এই বন্ধুদেরকে পেয়ে আমি তাদের বন্ধু হতে পেরে সবচেয়ে বেশি ভালো লাগছে যে তোরা সবাই আসছিস এই মিলন মেলায়, এই চড়ুইবাতিতে। আমি তেমন কোনো কাজ করতে পারিনি কর্মব্যস্ততার কারণে, তারপরও আমার বন্ধুরা যতটুকু করেছে, এখানে যারা আসছে কারো কাছ থেকে কোনো নেগেটিভ কোনো শব্দ আমি পাইনি। তা আমার বন্ধু সবাই পজিটিভ। এই জন্য হৃদয় থেকে তোদেরকে আবার বলছি, আমার অন্তঃস্থল থেকে তোদের জন্য ভালোবাসা, শ্রদ্ধা। আর যদি এই অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি করজোরে। তোরা আরেকটা কষ্ট হচ্ছে এখন যে কিছুক্ষণ পর সবাই চলে যাবে, এটা আসলে ভাবতেও নিজের কাছে খুব কষ্ট লাগছে। তো সবাইকে শুভেচ্ছা, ভালো থাকিস সবাই। হ্যাঁ, তুই তো বঙ্গবন্ধুর বংশধর। হ্যাঁ, আচ্ছা যাক, সবাইকে ধন্যবাদ। এখানে সবাই আসছেন, সবার এই এতদিন পরে সবাইকে দেখতে পেয়ে আসলে খুবই ভালো লাগছে। আর আমাদের এখানে যে আমরা আয়োজন করেছি, আমি একটা আইটেম দেখলাম যে আইটেমটার কথা না বললে নয়, সেটা হলো মরিচ ভর্তা। হ্যাঁ, এটা যারা বেশি খেয়েছেন এটা এখানে যাওয়ার পর অনেক কথা মনে পড়বে, বিশেষ করে বাথরুমের থেকে দেরি হবে বাইরে থেকে। আর অন্য আইটেম গুলো ভালোই খাইছো দেখলাম, কিন্তু মরিচ গুলো রয়ে গেছে প্লেটে। হ্যাঁ, অন্তত এটার কথা মনে করিল, আমাদের কথা মনে করিও। আল্লাহ তোর অনেক বড় বিচার করবে। সবাইকে শুভেচ্ছা। আমার সর্বশেষ কথা হচ্ছে যে 94 ইজ দ্য বেস্ট। এটা হচ্ছে আমার সর্বশেষ কথা, আর অন্য কোনো কিছু কথা বলার দরকার নেই, এটা সবাই জানে। আর এটা হচ্ছে আমার সর্বশেষ এবং লাস্ট, কনিষ্ঠ না কনিষ্ঠ। সকলকে শুভেচ্ছা বন্ধুরা। আসলে আয়োজক হিসেবে এই চড়ুইবাতিতে আমরা যে কজন আর খাগড়াছড়িতে আছি এবং রাঙ্গামাটি বন্ধুরা আছে, যে আয়োজক হিসেবে আমি নিজেই মানে কি বলবো, ধন্য মনে করছি নিজেকে এরকম অনুষ্ঠানে সবাইকে পাওয়া। এবং আগেও হয়েছে চড়ুইবাতি, কিন্তু এতজনের রেজিস্ট্রেশন মনে হয়নি। এই প্রথম হলো 128 জনের রেজিস্ট্রেশন হয়েছে। তো সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ বন্ধুরা। এই কমিটির এ পর্যন্ত যারা বক্তব্য দিল, যা বললো, এটাই আমার মনের কথা। আগামী 14 তারিখ যে একটা বনভোজনের ঘোষণা দেওয়া হয়েছে, কমিটিতে যারা থাকবে সবাই মিলে তাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে শুভেচ্ছা। আমাকে 1 মিনিটের বরাদ্দ না, আমি 1 মিনিটে ওরা যা বললো তার একটু ব্যতিক্রমিক বলবো। যেদিন এই চড়ুইবাতির কমিটি ফর্ম করা হয়, এই কুরুলিং নাম্বার 1 এলাহি, কুরুলিং নাম্বার 2 শৈল্যা, এরা খুব চালাকি চতুর কইরা আমাদের এই কয়েকজন আনারি লোকের এই কমিটিতে অন্তর্ভুক্ত করে দিস। এরা দেখতে চাইছে শালারা করে কি, দেখি মজা দেখার জন্য। এখন তোরাই বল, আমরা কি সফল না বিফল? কুরুলিং ভুয়া। লাভ ইউ দোস্ত, লাভ ইউ। ওই শালা ভুয়া। এখানে চলছে আমাদের বিরামহীন পিঠা, উন্মুক্ত সবার জন্য। আমাদের যারা আছে বন্ধুরা সবার জন্য উন্মুক্ত পিঠা চলতেছে এখানে। এটা পাহাড়ি ঐতিহ্যবাহী পিঠা।
এদিকে বাবা পিঠা, এদিকে পাটিসাপটা, মারমা পাটিসাপটা পিঠা, র্যান্ডম, সবার জন্য মুক্ত পিঠা, তারপরে ছিল সারাদিনের জন্য আমাদের কলা, বন্ধুদের জন্য, বাচ্চাদের জন্য ছিল চকলেট, চিপস, এবং সারাদিনের জন্য ছিল আমাদের সবার জন্য র্যান্ডম কফি। যে যত খেতে পারো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কফি এখনো চলছে। সারাদিনের জন্য কফি ছিল আমাদের উন্মুক্ত।
অজানাতে যেখানে নদী এসে নেমে গেছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে নেমে গেছে শুধু
বাজি উৎসব চলছে আমাদের। এক্সপোর্টের সাথে যেতে হয়, এখানে কোনোভাবেই মানে সময় করা যাবে না, সবাইকে নির্দিষ্ট সময়ের মধ্যে উঠতে হবে। ধন্যবাদ সবাই।